বাজার করার পরে বাজার গোছানো কিন্তু খুব ঝামেলার একটা কাজ। আমার কাছে খুবই ঝামেলা লাগে। তারপরেও গুছাতে হবে, কিছু করার নাই। সংসারে থাকতে হলে সংসারের কাজ তো করাই লাগবে। সংসারের কাজ না করে তো উপায় নাই। এই যে কাজু বাদাম কিশমিশ এগুলো আমি একটু বেশি করে কিনে রাখি যেন বাচ্চারা খেতে পারে, আর আমিও খাই। খেয়ে পানি খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এই যে কোটার মধ্যে ডালগুলান ঢেলে নিচ্ছিলাম, এক এক করে ডাল ঢালছিলাম। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা, এখন না। স্বপ্ন থেকে কিছু বাজার করেছিলাম আর কিছু বাজার এমনি দোকান থেকে করেছিলাম। তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। গুছানো গুছগাছ থাকলে, হাতের কাছে গুছানো থাকলে ভালো লাগে রান্নাবান্নার কাজ করতে, কারণ আমরা মেয়েরা সব কিছু একটু পরিপাটি দেখতে বা করতে বেশি পছন্দ করি। যদি পরিপাটি না থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হলে রান্নার এবং কাজের সব কিছুরই দেরি হয়ে যায়। এই জন্য আমি একবারে 1 মাসের বাজারটা করে রাখি। 1 মাসের বাজারটা করে রাখলে ভালো হয়, সুবিধা হয়, একটু সেভ হয়, আবার সুবিধাও হয়। বারে বারে বাজার করা মানে খরচের ভাগটা একটু বেশি পড়া। একবারে বাজার করলে খরচটা একটু কম হয়ে যায়। আর এই যে আমার ছেলে মেয়ে এখানে কিশমিশ খাওয়ার জন্য, মানে কাজু বাদাম খাওয়ার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, কারণ ছোটোটা খুবই পছন্দ করে কাজু বাদাম খেতে। আর আপনাদের ভাইয়া ওখানে হিসাব করছিল কত টাকার কি বাজার করে নিয়েছে বা করে দিয়েছে, সেটা নিয়ে সে খুব মহাব্যস্ত আছে হিসাব করতে। তারপরে আমাদের সাথে গল্প করছিল আর আমিও গল্প করছিলাম, আর এখানে সব কিছু একসাথে ঢেলে ঢেলে রাখছিলাম। 1 কেজি মরিচের গুঁড়া, 1 কেজি হলুদের গুঁড়া এইভাবে যদি কিনি তাহলে হচ্ছে যে অনেক দিন চলে যায় আমার, প্রায় 2 থেকে আড়াই মাস। কারণ আমরা ঝাল মশলা একটু কম খাই, তো এই জন্য বেশি দিন যায়। এই যেখানে ট্যাঙ্ক নিয়েছিলাম গরমের সময় এখন, কারণ গরমের সময় একটু ট্যাঙ্ক দিয়ে পানি খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো ট্যাঙ্কের প্যাকেটটা কেটে আমি এই যে কৌটার মধ্যে ঢালছিলাম। ঢেলে রেখে দেবো। এইগুলা সব কিছু গুছগাছ করেই রাখবো, এলোমেলো করে রাখলে তো অবশ্যই ভালো লাগবে না। এই যে গামলাতে রাখা আছে কিছু বাজার, এই বাজারগুলো আমি আগে কিনেছিলাম। তারপরে এই যে ঝুড়ি, এই ঝুড়িতে করে যদি কিনেছি আমি চালগুলান, পোলাওয়ের চালগুলান একবারে বেশি করে কিনে এভাবে হচ্ছে যে ঝুড়িতে করে রেখে দিই। তারপরে যে আমার ছেলে আবার একটা বাটি নিয়ে এসে দিল, খেজুরগুলান আমি হচ্ছে যে ধুয়ে রাখবো। আমি একবারে এই জিনিসগুলান হচ্ছে যে করে রাখতে বেশি পছন্দ করি। তারপরে যে বাটিতে হচ্ছে যে খেজুর ঢালবো, ঢেলে নিয়ে যেয়ে আবার কোটাতে ঢেলে রাখবো। কারণ খেজুরটাও বাসায় থাকলে অনেক সময় দেখা যায় খিদা লাগলে 1টা বা 2টা খেজুর খেয়ে পানি খেলে এটাতেও হচ্ছে যে অনেক উপকার। আর খেজুর খাওয়া তো এমনি উপকার। আমি সকালে ঘুম থেকে উঠে খেজুর খাই, খেজুর খেয়ে পানি খাই, তারপরে দিনের অন্য কাজ শুরু করে দিই। তো এই যে এখানে আমার প্রায় সব কিছু গুছানো হয়ে গেছিলো। আমি আবার টেবিলে সব কোটাগুলান হচ্ছে যে রাখতে আসছিলাম, যেগুলাতে জিনিসপাতি রেখেছি। এই যে এখানে আমি আবার খেজুরটা ঢেলে নিচ্ছিলাম। আর আমার ছেলে কি জানি বলছিল ক্যামেরা ধরে থেকে, আমি ওইটা শুনে, ওর কথা শুনে হাসাহাসি করছিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আর যদি হচ্ছে যে ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।